দিন দিন রাজধানীতে বাড়ছে রিকশা চলাচল। তবে মিশ্র যানবাহন ব্যবস্থায় সড়কে গণপরিবহনের গতিরোধ করছে এই রিকশা। এতে তীব্র হচ্ছে যানজট, বাড়ছে বিশৃঙ্খলা। তাই অঞ্চলভেদে রিকশা চলাচল নিয়ন্ত্রণের পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। অবৈধ রিকশা চিহ্নিত করে শিগগিরই শৃঙ্খলায় আনার আশ্বাস সিটি মেয়রের। রাজধানীর রাস্তায় বিপজ্জনক যান নিয়ে মুজাহিদ শুভর 3 পর্বে ধারাবাহিকের আজকের রিপোর্ট রিকশা নিয়ে। রিকশার নগরী ঢাকা। যানজটের চিত্রে রিকশাগুলো সুশৃঙ্খল মনে হলেও তা অনেকটাই বিশৃঙ্খলভাবে ছড়িয়ে পড়েছে রাজধানীর বিভিন্ন সড়কে। আইন অমান্য করে যখন তখন বিভিন্ন রাস্তায় ঢুকে গতিশীল যানবাহনের গতি রোধ করছে ধীর গতির এই যানবাহন। তাই রিকশাকে এখনই শৃঙ্খলায় আনার তাগিদ যোগাযোগ বিশেষজ্ঞদের। রিকশা যেন এক জায়গায় রিকশা আরেক জায়গায় না যেতে পারে, এদেরকে অবশ্যই একটা ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে। ডিসিপ্লিনটা প্রথমেই আসতে হবে নাম্বার তত্ত্বের দিক থেকে। ছোট্ট ছোট্ট গাড়িকে যত বেশি নিরুৎসাহিত করা যাবে, তখন গণপরিবহনটাকে কার্যকরী করা যায়। ঢাকায় 5 লক্ষাধিক রিকশা চললেও কাগজে কলমে এর সংখ্যা 2 সিটি কর্পোরেশনে কত তা নিয়ে রয়েছে গড়মিল। তবে সড়ক যোগাযোগ ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে রিকশাকে অঞ্চল ভেদে নিয়ন্ত্রণের পরামর্শ এই নগর পরিকল্পনাবিদের। এক একটি অঞ্চলে অবশ্যই 3 থেকে 5 হাজারের বেশি রিকশা থাকার প্রয়োজন নাই। আশেপাশ অঞ্চল থেকে আগত তাদেরকে ফেরত পাঠানো এবং যারা এই অনিয়ন্ত্রিত কার্যক্রমে লাইসেন্সকৃত কার্যক্রমের বাইরে রয়েছে তাদেরকে বিকল্প জীবিকার ব্যবস্থা করা। কিন্তু তারও আগে প্রয়োজন নগরপিতাদের পরিকল্পিত অভিযাত্রা। বেসরকারি জরিপে ঢাকার প্রায় 85% রিকশা অবৈধ। তাই এসব রিকশাকে নিয়ন্ত্রণে আনতে শিগগিরই পরিকল্পিত উদ্যোগ গ্রহণের অঙ্গীকার ঢাকা দক্ষিণের নগরপিতার। নিবন্ধনটা না বাড়িয়ে আমরা প্রথমে আগে আপনার অনুমোদিত যেগুলো অবৈধ রয়েছে সেগুলোকে একটু কন্ট্রোল করার চেষ্টা করি। আমরা শীঘ্রই বসবো একটা বিশদ কোনো একটা পরিকল্পনার আওতায় নিয়ন্ত্রণের মধ্য দিয়ে বিষয়টাকে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় কিনা। একটি বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী রাজধানীতে প্রতিদিন অন্তত 85 লাখ ট্রিপ হয় কেবল রিকশাতেই। তাই বিপুল জনগোষ্ঠীর যাতায়াত আর এর সাথে জড়িত মানুষদের কর্মসংস্থানের কথা বিবেচনায় রেখেই উচ্ছেদের পরিবর্তে রিকশাকে কিভাবে শৃঙ্খলায় আনা যায় সেটি ভাববার পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।